নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দুর্দান্ত খুশির খবর। আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্ধুরা, বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো মা বোনদের লক্ষ্মীর ভান্ডার। তাই তো বন্ধুরা, প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। বন্ধুরা, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মা বোনদের কথা চিন্তা করে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের মা বোনেরা প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। জুলাই মাস শেষ পর্যায়ে এবার আগস্ট মাসে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা নিয়ে আজকের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া বন্ধুরা, যেসব উপভোক্তা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন সেই সব উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে তাও আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, যে সকল উপভোক্তারা এতদিন ধরে আবাস যোজনার টাকা পায়নি তারা কবে থেকে টাকা পাবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে, সাথে আবাস যোজনার টাকা। তো বন্ধুরা, মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার, যে সকল উপভোক্তারা এতদিন ধরে আবাস যোজনার টাকা পায়নি তারা কবে টাকা পাবে, চলুন সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের জন্য যেমন চালু করা হয়েছে সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তেমন যুবকদের জন্য চালু করা হয়েছে ঐক্যশ্রী। শুধু তাই নয়, চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী, রূপশ্রী ইত্যাদি প্রকল্প বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এসবের মধ্যে যে প্রকল্পটির প্রতি জনসাধারণের আকর্ষণ বেড়েছে তা হলো লক্ষ্মীর ভান্ডার। আর সম্প্রতি এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে উঠে এলো এক বড় আপডেট। 2021 থেকে চালু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 25 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারে মা বোনেদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয়। বর্তমানে প্রতি মাসে 1000 টাকা করে পান জেনারেল ক্যাটাগরি মা বোনেরা। অন্যদিকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি সম্প্রদায়ের মা বোনেরা মাসে 1200 টাকা করে পান। তবে এরই মাঝে সুখবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে, ঠিক তেমনই 2024 সালের আগস্ট মাসের আগেই আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো। বন্ধুরা, আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসের প্রথম সপ্তাহে শুরুতেই দেওয়া শুরু হবে, এমনটা জানা গিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে। বর্তমানে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়ার সাথে সাথে বিগত মাসের বাকি থাকা টাকাও মা বোনদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার। জুলাই মাসেও প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। তবে জুলাই মাসে অনেক মা বোনেরা পরে টাকা পেয়েছেন। জুলাই মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল। অনেকে মাসের প্রথম সপ্তাহে টাকা পায়, আবার বেশিরভাগ মা বোনেরা দ্বিতীয় সপ্তাহের শেষে এসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়। আবার অনেক মা বোনেরা টাকা মাসের শেষের দিকে এসে ব্যাংকে পেয়েছেন। আবার অনেক মা বোনেরা এখনও জুলাই মাসে টাকা পায়নি। তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে,
আগস্ট মাসে টাকা দেরি করে আসবে না মা বোনেদের। আগস্ট মাসে যাতে সকল মা বোনেদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া যায়, তাই আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। নতুন পুরাতন সকল মা বোনদের জন্য আগস্ট মাসে টাকার বরাদ্দ করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে নবান্নের সূত্রে খবর বন্ধুরা, আগস্ট মাসের 2 তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, জানা গিয়েছে আগস্ট মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। নতুন পুরাতন সকল মা বোনদের জন্য আগস্ট মাসে টাকার বরাদ্দ করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। তবে বন্ধুরা, জুলাই মাসের মতো আগস্ট মাসেও সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না। ধাপে ধাপে বিভিন্ন জেলার মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে, এমনটাই জানা যাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে। বন্ধুরা, জানা গিয়েছে আগস্ট মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনও অফিসিয়ালভাবে নবান্নের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। তবে বন্ধুরা, নবান্নের সূত্রে খবর, আগস্ট মাসের 2 তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করবে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, যে সকল উপভোক্তারা এতদিন ধরে আবাস যোজনা প্রকল্পে আবেদন করেও টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো শুরু করবে রাজ্য সরকার। বন্ধুরা, আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে মা মাটি মানুষের সরকার। কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে শহীদ দিবসের মঞ্চ থেকে ফের একবার দ্বার্থহীন ভাষায় এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন। তৃণমূলের শহীদ সমাবেশে শত শত লোকের ভিড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক দারুণ ঘোষণা করেন। এদিন মঞ্চে তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে। এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার পড়ে আছে, তবে চিন্তা নেই, সকল মা বোনের টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। শহীদ দিবসের সমাবেশ থেকে প্রতিশ্রুতি পূরণের বার্তায় রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমরা কথা দিলে কথা রাখি। আমরা ডিসেম্বর থেকে আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। দিল্লির দয়া দাক্ষিণে আমরা বেঁচে নেই। কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে, তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই। নির্বাচনের সময় বলেছি, আজও বলছি, 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে। অর্থাৎ বন্ধুরা, যে সকল উপভোক্তারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ডিসেম্বর মাসের আগে প্রায় 11 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।